হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ এপিসোড। আমি সায়ন। এই এপিসোডে একটি অ্যানিমে নিয়ে কথা বলবো, যেটার নাম হলো লুকিজম। নেটফ্লিক্সে অ্যাভেলেবেল আছে, হিন্দি ডাব অ্যাভেলেবেল আছে। হিন্দি ডাব খুবই ভালো। আহ, দেখুন, এই অ্যানিমেটা নিয়ে কথা বলার আগে আমি একটা কথা বলতে চাই। এই অ্যানিমেটা কতটা পপুলার আমি সেটা জানি না। অবভিয়াসলি আমি এই অ্যানিমেটার ব্যাপারে আমি শুনিনি, আমি জাস্ট স্ক্রল করছিলাম নেটফ্লিক্সে। তখন এটি আমার চোখে আসে এবং জাস্ট আমি কোনো কিছু না জেনেই এটি আমি দেখতে শুরু করি। আম কোনো নাম শুনেছি এরকম, সেরকম ব্যাপার নয়। তো কেমন লাগলো এই অ্যানিমেটা? আমি কিন্তু রেকমেন্ড করব এই অ্যানিমেটা দেখার জন্য। কারণ এই অ্যানিমেটা বেসিক্যালি একটা, আমি যদি বলি, একটা স্লাইস অফ লাইফ জনরার মধ্যে পড়ছে এই অ্যানিমেটা। কিন্তু এই অ্যানিমেটার বেস্ট পার্ট হলো এই অ্যানিমেশন। খুবই প্রিমিয়াম কোয়ালিটির, খুবই ভালো কোয়ালিটির একটা অ্যানিমেশন। মানে আমি অনেক অ্যানিমে দেখেছি, দেখি রেগুলারলি, কিন্তু খুব কম অ্যানিমে হয় যার এতটা ভালো কোয়ালিটি। আর আমি অতটা, মানে এই ধরনের সিরিজের ক্ষেত্রে আমি অতটা আশা করিনি যে এত ভালো অ্যানিমেশন হবে। তো অ্যানিমেশন কোয়ালিটি খুবই ভালো। সেকেন্ড, আমার এই সিরিজটির যেটা আমার ভালো মনে হয়েছে যে সেটা হলো এই সিরিজের মধ্যে না কিছু সিরিয়াস জিনিসকে খুব ভালোভাবে দেখিয়েছে। আহ, একটা মজার মাধ্যমে, আহ, মজা, কমেডি, হালকা অ্যাকশন, এইসবের মাধ্যমে একটা সিরিয়াস জিনিসকে, কিন্তু অনেকগুলো সিরিয়াস জিনিসকে অ্যাকচুয়ালি দেখিয়েছে। মেন একটা জিনিস আছে সিরিয়াস ব্যাপার, সেটাকে দেখিয়েছে। যেমন এই যে লুকস এর ব্যাপারটা, যে যাকে দেখতে ভালো হয় তাকে সবাই খুব বেশি প্রায়োরিটি দেয়। এবং কিন্তু হয়তো একজন আছে যার মধ্যে অত, তাকে হয়তো অত দেখতে ভালো নয়, সে হয়তো অতটা মানে পারফেক্ট নয় লুক ওয়াইজ, কিন্তু তার মধ্যে ট্যালেন্ট আছে। সেই ক্ষেত্রে তাদের তবুও ট্যালেন্ট থাকা সত্ত্বেও হয়তো তারা অতটা কারোর সামনে আসতে পারে না। এবং এই যে স্কুল কলেজে একটা যে বুলি সিস্টেম, যে বুলি হচ্ছে, যে বুলি করছে, যারা করছে বা যাদের উপর এই বুলির, যাদের উপর করা হচ্ছে, তাদের যে কি হয়, তাদের মেন্টাল স্ট্রেস, এই সমস্ত জিনিসগুলোকে খুব ভালোভাবে এই লিমিটেড সিরিজটায় দেখানো হয়েছে। আমি জানি না এর সিজন 2 আসবে কিনা, তো তাই জন্য আমি লিমিটেড সিরিজই বললাম। তো এগুলো দেখিয়েছে খুব ভালোভাবে। এবং এই সিরিজটার মধ্যে যেভাবে সম্পর্কগুলো দেখিয়েছে, যেমন একটা মা ছেলের মধ্যে সম্পর্ক হোক, বন্ধুদের মধ্যে সম্পর্ক হোক, এবং এখানে না বন্ধু ব্যাপারটাকেও খুব ভালোভাবে দেখিয়েছে, যে ভালো বন্ধু, খারাপ বন্ধু, এই যে ব্যাপারটা আহ, খুব ভালোভাবে, বেশ ভালোভাবে এক্সপ্লোর করেছে বলে আমার মনে হয়। এবং যারা এই ধরনের সিরিজ দেখতে ভালোবাসেন, এর মধ্যে না ঐরকম একদম অ্যাকশন, ম্যাজিক এলিমেন্ট, পাওয়ার ঐরকম নেই। কিন্তু হ্যাঁ, একটা ছোট আম একটা ম্যাজিক ব্যাপার তো আছে এই সিরিজটার মধ্যে। তো সেইটা আমি বলব না, সেটা একটা স্পয়েল হয়ে যাবে। কিন্তু কিন্তু ঐরকম ভাবে কোনো ম্যাজিক, পাওয়ার, ওই ধরনের এটি সিরিজ না। এটা একটা স্লাইস অফ লাইফ, তার মধ্যে ইমোশন আছে, খুব ভালো ইমোশন, কমেডি, এবং কিছু অ্যাকশন আছে যেটা খুবই রিয়েলিস্টিক, যেমন হয় স্কুলের মধ্যে, ক্লাসমেটের মধ্যে। সেই জিনিসগুলো খুব ভালোভাবে দেখছি এবং বলেছি যে ওই যে অ্যানিমেশন দুর্দান্ত। এই সিরিজটির শেষের দিকে, শেষের এপিসোডটায় একটি গানের দৃশ্য আছে। আমি হিন্দি ডাবে দেখেছি, কিন্তু ওই গানটা একটা, মানে একটা কনসার্ট পারফরমেন্সে, কনসার্টের ব্যাপারটা দেখাবে। এবং সেখানে ওই গানটা একটা, আমি খুব বেশি বলছি না, দুজন গাইবে। ওই গানটা না পুরোটা হিন্দি ডাব হলে ওই গানটা কিন্তু অ্যাকচুয়াল অরিজিনাল ভাষাতেই আছে। তো অরিজিনাল ভাষা যদি আপনি নাও বোঝেন, আমিও বুঝিনি, কিন্তু আপনি সেটা না মানে এনজয় করবেন, কারণ গল্পটার সাথে আপনি জুড়ে গেছেন এবং সেখানে না আপনিও সেই আনন্দটা পাবেন। তো এই জিনিসটা আমার ভালো লেগেছে। এবং কনসার্টের সময়টা
যেভাবে দেখিয়েছে যে সিনেম্যাটিক ব্যাপারটা, অ্যানিমেশন সেই জায়গাটায় মানে টপ নচ, মানে পিকে উঠে গেছিল। তো আমার ওভারঅল এই সিরিজটা বেশ ভালো লেগেছে। তবে হ্যাঁ, এই সিরিজটার মধ্যে আহ, একটু তো একটা স্লো ব্যাপার আছে, একটু স্লো যেমন স্লাইস অফ লাইফ হয়। আহ, কিন্তু একটা ইন্টারেস্ট যখন আপনি দেখতে বসবেন না, তখন একটা ইন্টারেস্ট তৈরি হবে যে হ্যাঁ পরপর কি হয়, আহ, দেখি। বেশ মজার কিছু চরিত্রগুলো খুব ভালো। আহ, যে এখানে আহ, বন্ধুর ক্যারেক্টার গুলো আছেন, অনেকগুলো বন্ধুর ক্যারেক্টার আছে ওই স্কুলটায়, কলেজটায়। সেই আমি ঠিক স্কুলটার নামটা আমি মনে করতে পারছি না, যে দিয়ে নাম ছিল কি, জাইওন স্কুল বা জিওন স্কুল, এরকম একটা নাম ছিল। তো সেই ক্ষেত্রে এই যে স্কুলের যে প্রত্যেকটা ক্লাসমেট বা ক্যারেক্টার গুলো স্কুলে পড়ে যারা, তাদেরকে এত ভালোভাবে দেখিয়েছে, প্রত্যেকের ভাবনা চিন্তাগুলোকে খুব ভালোভাবে দেখিয়েছে। এবং একটা ক্যারেক্টার আছে একটা ছেলের, সেই ক্যারেক্টারটা আমার খুব পছন্দ হয়েছে, কারণ সেই ক্যারেক্টারটা একটু মিস্টেরিয়াস, খুব সাইলেন্ট, খুব বেশি কথা বলে না, কিন্তু খুব বড়লোক বাড়ির ছেলে। এবং সে যখন যখন আসে, ঠিক দরকার যখন পড়ে ও সাইলেন্টলি চলে আসে, ফলে ওই ক্যারেক্টারটা না একটা আলাদা একটা, ওই ক্যারেক্টারটার ব্যাপার আছে। তো আমার বেশ মজা লেগেছে এই সিরিজটি দেখে। তো আমি তো রেকমেন্ড করব। এবং অ্যানিমেশন কোয়ালিটি তো দুর্দান্ত। তো আপনারা যদি দেখে থাকেন এই অ্যানিমেটা, আপনাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেল যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।